যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা, অবশেষে দুর্বল ব্যাংকগুলো বন্ধ হবে কিনা স্পষ্ট জানালেন অর্থ উপদেষ্টা। আজকের আপডেট ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সো সকলে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি প্রথম আলো পত্রিকার ভিতরে রয়েছি। তার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রকাশ করেছে। দেশের কোনো ব্যাংক বন্ধ হবে না, অর্থ উপদেষ্টা একদম স্পষ্টভাবে উল্লেখ করেছে। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিবেদনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। কিছু ব্যাংকের অবস্থা ভালো হচ্ছে, কিছু ব্যাংক গুছিয়ে চলছে, কিন্তু কোনো ব্যাংক বন্ধ হবে না। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়া কাদের সিদ্দিকী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এই সময় উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা বলেন, কিছু ব্যাংক দুরবস্থা কাটিয়ে ফিরে আসছে। ইসলামী ব্যাংক, বড় ব্যাংক, এটা ভালো দিকে যাচ্ছে। যদিও কিছু ব্যাংক গুছিয়ে চলবে, সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না। বাজেট ব্যয় কমানো উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, সরকারি কর্মচারীদের বেতন ভাতা আটকানো হবে না। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দেখতেই পাচ্ছেন এডিপি কোনো প্রকল্প অপ্রয়োজনীয় এবং রাজনৈতিক বিবেচনায় দেওয়া হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। অর্থ উপদেষ্টা বলেন, আমাদের অন্তর্বর্তী সরকার সাফল্যের সূর্য উদিত হয়েছে। আমাদের অর্জন খুব একটা খারাপ নয়। আমরা ছাপ রেখে যাব, কিছু সংস্কার করে যাব। পরবর্তী সময়ে যারা আসবেন তারা বুঝবেন এখান থেকে রাস্তা তৈরি করতে হবে। কল্যাণমুখী রাষ্ট্র নির্মাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। অর্থ উপদেষ্টা আরও বলেন, বিশ্বব্যাংক ও এশীয় ব্যাংক এডিবি সহযোগিতার আশ্বাস দিয়েছে। এর আগে এমন আশ্বাস বা সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশ পায়নি। এটা সরকারের অন্যতম সাফল্য। মূল্যস্ফীতি নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, এটা একদিনে হয়নি। সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে পেঁয়াজ, চাল, সয়াবিন তেল ইত্যাদিতে শুল্ক হার কমানো হয়েছে। অবশ্যই আলু ও পেঁয়াজের দাম অতিরিক্ত বেড়েছে, যদিও তা অনেক কারণ আছে। সালেহউদ্দিন আহমেদ মানুষের দৈনন্দিন জীবনের কষ্ট সম্পর্কে বলেন, আমরা মানুষকে ধৈর্য ধরতে বলি, কিন্তু 1000 টাকা নিয়ে বাজারে গেলে ছোট একটা ব্যাগের সামান্য বাজার পাওয়া যায়, তা আমিও টের পাই, কারণ আমিও বাজারে যাই, দুঃখ লাগে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। আজকের আপডেট ভিডিও এই পর্যন্ত। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।